নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ যে জায়গাটায় যেতে চলেছি সেটা হচ্ছে ঘাটশিলা। তো ঘাটশিলা যে ট্যুরটা হচ্ছে সেটা ফ্যামিলি ট্যুর, তাই আমি হয়তো অত কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, কিন্তু চেষ্টা করব সম্পূর্ণ যতটা তথ্য তোমাদের সামনে তুলে ধরা যায়। ডিটেলসটা কিভাবে যাবে, আমরা বাই রুট যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, কিন্তু তোমরা যদি ট্রেনে করে যাবে ভাবো, তাহলে ট্রেনে করে তোমরা কিভাবে যাবে সেইটা পর্যন্ত তোমরা জানতে পারবে এই ভিডিওতে। কি ট্রেন আছে, কোথার থেকে ট্রেন আছে, কত টাকার টিকিট না কি, সমস্ত ডিটেলস এইখানে পেয়ে যাবে। আর গাড়ি করে যেতে গেলেও কোন রুট দিয়ে তোমরা যাবে সেটাও জানতে পারবে। হোটেল, সাইট সিন, ঘোরার জায়গা সব দেখাবো। আমরা কিন্তু জামশেদপুরও যাব। তো এই ভিডিওটা ঘাটশিলা কিভাবে যাবে, কোথায় থাকবে সেটাই ভিডিওর মধ্যে পেয়ে যাবে প্রথম দিনের ভিডিওতে, এবং দ্বিতীয় দিনের ভিডিওতে কিছু সাইট সিন, এবং তৃতীয় দিনের ভিডিওতেও কিছু সাইট সিন থাকবে। আমরা 3 দিনের জন্য যাচ্ছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ইন্ট্রোতেই আমি বলেছিলাম আমরা বাই রুট যাচ্ছি, কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের ট্রেন রুটটাও বলে দেবো, কী ট্রেন রয়েছে আর কি পথ দিয়ে ট্রেনটা যাবে সেটাও বলে দেবো, এবং বাই রুট গেলে কোন পথ দিয়ে যেতে হবে সেটাও আমি বলে দেবো। তো চলো প্রথমে ট্রেনের রুটটা ভালো করে জেনে নেওয়া যাক। ট্রেনে করে যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন আছে, হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস। এই ট্রেনটা শনিবার দিন শুধু বন্ধ থাকে, এছাড়া সপ্তাহে প্রতিদিনই যায়। 13 নম্বর স্টেশন থেকে বেশিরভাগ সময় ছেড়ে থাকে। সকাল 10:05 ছাড়ে এবং দুপুর 2:05 গিয়ে পৌঁছায়। ট্রেনের নাম্বার 18033 হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস। তো এই ট্রেনটি কিন্তু মূলত যেই পথ দিয়ে যায় সেই পথগুলো হচ্ছে হাওড়া থেকে ছেড়ে প্রথমে সাঁতরাগাছি জংশন, তারপরে বাগনান, মেছেদা হয়ে নিমপুরহাট, বাসতলা, ঝাড়গ্রাম হয়ে চাকুলিয়া, ধানকুম্বল হয়ে ঘাটশিলা গিয়ে পৌঁছায়। এর মিডিলে কিন্তু আরও অনেক স্টেশন আছে, সেই স্টেশনগুলোতে হল্ট করতে করতে কিন্তু এই ট্রেনটা পৌঁছায়। এবার এই ট্রেনটা যেতে টোটাল কিলোমিটার লাগে কিন্তু 215 কিলোমিটার। এবার গাড়ির রুটটা একবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, বাই রুট গেলে তোমরা কিভাবে যাবে। কলকাতা থেকে দক্ষিণেশ্বর হয়ে বা হাওড়া হয়ে তোমরা পাকুড়িয়া, জঙ্গলপুর, ধুলাগুড়ি এই সমস্ত পেরিয়ে রঘুদেবপুর, বাগনান, কোলাঘাট ক্রস করে আমোদপুর, লক্ষ্মীপুর, শারদিয়া ক্রস করে কিন্তু আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করব। ঝাড়গ্রামের দিকের বর্ডারের নাম দড়িসম হয়ে নোয়াগ্রাম হয়ে ঘাটশিলায় গিয়ে পৌঁছাবো। সময় লাগবে 4 ঘন্টা কাছাকাছি, আর কিলোমিটার পড়বে 239 কিলোমিটার। আমাদের হোটেলটা কিন্তু একদম সুবর্ণরেখার নদীর ঠিক একদম পারে। আমাদের হোটেল থেকে এত সুন্দর নদীর একটা ভিউ রয়েছে। হোটেলের নামটা এবার বলি। হোটেলের নাম হচ্ছে আকাশদ্বীপ রিসর্ট, রিভার ভিউ রিসর্টও বলা যায়। গুগলে রিভার ভিউ রিসর্ট লিখে সার্চ করলেও কিন্তু এই রিসর্টের ব্যাপারে জানতে পারবে। হোটেলের ব্যাপারে নাম আকাশদ্বীপ রিসর্ট। খুবই সুন্দর প্রপার্টি, খুব সুন্দর গোছানো। আমাদের দোলনা রয়েছে, এই সুন্দর বসার জায়গা রয়েছে, একদম খুব সুন্দর ছিমছাম প্রপার্টি। তোমরা কিন্তু একবার গিয়ে ভিজিট করতে পারো। গুগল থেকে এনাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারবে এনাদের সাথে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি না, তোমরা গুগলে গিয়ে সার্চ করে এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। খুবই সুন্দর জায়গা। যেদিন পৌঁছালাম সেই প্রথম দিন একটু রেস্ট নিয়ে বিকালবেলা কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু জায়গা ঘোরার উদ্দেশ্যে। তো চলো প্রথম আমরা কোথায় যাচ্ছি সেটা দেখা যাক, জায়গায় পৌঁছে তারপর বলছি। তো আমরা প্রথমেই এসে গেছি গারুডি ব্যারেলের কাছে।
খুবই সুন্দর একটি জায়গা। এইখানে কিন্তু একটা জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে নদী থেকে একদম টাটকা মাছ তুলে কিন্তু একদম এই ব্যারেলের পাশেই কিন্তু বিক্রি করা হয়। তো তোমরা যদি আসো, সেটা যদি কিনবে মনে করো, তোমরা সেখান থেকে কিনতে পারো। দেখো কতগুলো লক গেট রয়েছে, বিরাট বড়, প্রচুর লক গেট রয়েছে কিন্তু এইখানে। দেখো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কতগুলো লক গেট রয়েছে। খুবই সুন্দর জায়গা, দূরে পাহাড়, ছোট ছোট টিলা, পাহাড়ি টিলাগুলো দেখা যাচ্ছে এবং নদী, খুব সুন্দর মনোরম পরিবেশ একটা। ওখান থেকে আমরা আমাদের দ্বিতীয় জায়গায় চলে এসেছি। এই জায়গাটার নাম রাকমোহনা। আর ওই সামনে দূরে দেখতে পাচ্ছ কপার ফ্যাক্টরি, খুবই বিখ্যাত ফ্যাক্টরি। আমি নামটা বলতে পারছি না, আমার নামটা মনে পড়ছে না বলে। এবং এই যে ডান দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, সেই ব্রিজটা এখন চলে এবং আমি এখন যে ব্রিজের ওপর দিয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি, এই ব্রিজটা কিন্তু একসময় ব্যবহার হতো, কিন্তু এখন সেটা ভেঙে গেছে। এখন এইখানে যারা ট্যুরিস্টরা যায় এই রাকমোহনার এখানটাতে গিয়ে ছবি তোলে। খুবই সুন্দর একটি জায়গা এবং আশেপাশের লোকালিটির মানুষেরা জামা কাপড় কেচে এখানে শুকায়, ওখানেই কাছে ওখানেই শুকায়। এবং এই রাকমোহনার এখানেও কিন্তু একটি ছোট্ট মাছের বাজার বসে। এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা ভেঙে গেছে, এর জন্য নতুন ব্রিজ হয়েছে, ওই নতুন ব্রিজ দিয়ে যাতায়াত হয় মানুষের। রাকমোহনার থেকেও কিন্তু মাছ ধরে কিন্তু বিক্রি করা হয়। নতুন বড় ব্রিজের পাশেই জেলেরা বসে, তারা মাছ ধরে ওখানেই বিক্রি করে। তো প্রথম দিনের মতন আমাদের এই ঘোরাঘুরি কমপ্লিট। এটা রাকমোহনার এখানেই এই ছোট্ট একটি ঝর্ণা রয়েছে, সেটাও তোমরা দেখে নিতে পারবে। প্রথম দিনের মতন ঘোরাঘুরি আমাদের শেষ। চলো দ্বিতীয় দিনের যাওয়া যাক এবং দ্বিতীয় দিনের সব কিছু দেখা যাক। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবেন, লাইক করবে আর আত্মীয় স্বজন পরিবারের সবার সাথে ছড়িয়ে দেবে চ্যানেলটা। এরকম ইনফরমেশান ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো। ঘাটশিলার এখনও আরও অনেক কিছু বাকি রয়েছে, এটা সবে প্রথম পর্ব, আরও দুটো পর্ব আসবে। তোমাদের কাছ থেকে একটা জিনিস ক্ষমা চেয়ে নিচ্ছি যে অডিওটা তোমরা ভালোভাবে পাওনি। আমি ভয়েস ওভার দিয়ে বিষয়টা বুঝিয়েছি তোমাদেরকে, তার কারণ হচ্ছে অডিও রেকর্ডিংটা ভালোভাবে হয়নি, কিছু প্রবলেম ছিল টেকনিক্যাল, তার জন্য ওটা খারাপ হয়ে গেছে। আমি এখন বাড়ি এসে এডিট করার সময় সেটা পাচ্ছি, কিন্তু তোমাদের সেটা আমি বুঝতে দেবো না কোনোভাবেই। আমি ভয়েস ওভার দিয়ে পুরো বিষয়টাই তোমাদের কাছ থেকে মেকআপ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমরা সব জানো, সব কিছুই বুঝতে পারো, তাই তোমাদের কাছ থেকে সত্যটা লুকিয়ে রেখে কোনো লাভ নেই, তাই সত্যিটা তোমাদেরকে বলে দিলাম। তো বেশি আর কথা বলবো না, আজকের ভিডিওটা এত দূরই। যদি ভালো লাগে তো তোমরা অপেক্ষা করো পরের ভিডিওটার জন্য, খুব তাড়াতাড়ি চলে আসবে এর সেকেন্ড পার্ট। আর সেকেন্ড পার্টে তোমরা দেখতে পারবে জামশেদপুরে গিয়ে আমরা কি কি ঘুরলাম, কি কি করলাম না করলাম। তো আজকের মতন বিদায় চেয়ে নিচ্ছি।